এই যে মাহফিলে আপনারা এসেছেন, কেউ গাড়িতে করে, কেউ সাইকেলে করে, কেউ বাইকে করে, কেউ ভ্যানে করে, কেউ রিক্সায় করে, যে যেমনি এসেছেন, দ্যাটস নট আ বিগ ইস্যু। বেঁচে যে এখানে মাহফিলে এসেছেন বাঁচা অবস্থায়, জীবিত আছেন, জীবিত যে ফিরে যাবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি? নো। কোন গ্যারান্টি আপনার কাছে আছে? আছে 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 নাই। দ্যাট মিনস যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায়, যে কোনো ভাবে মালাকুল মউত দিয়ে আমাকে মৃত্যু দিতে পারে একজন, তিনি কে? দ্যাট মিনস all the Muslims in this world, we believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day. After that there will be no other day. আমরা সবাই বিশ্বাস করি এই দিন আসল দিন নয়। এমন একটা ক্ষণ আসবে, এমন একটা মুহূর্ত আসবে, মালাকুল মউতের মাধ্যমে আমাদের জীবনের ক্ষণ শেষ করাবে একজন, তিনি কে? নাম্বার 1 প্রশ্ন এবং তার উত্তর। 2 নাম্বার প্রশ্ন বুঝে উত্তর দেন। এটা হচ্ছে দুনিয়ার জীবন। আপনার চিন্তায় আপনাকে কি উত্তর আপনি দিবেন আমাকে? দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? মনে হয় সন্দেহ আছে। দুনিয়ার জীবন বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন 30 নম্বর পারা সূরাতুদ দুহা 4 নম্বর আয়াত, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার সবাই আমার দিকে একবার তাকায় বলেন তো, আমার মানে চেহারার যে সাইজ, দাড়ি, জামা কাপড় সাইজ, লম্বা যা দেখতে পাচ্ছেন আমাকে দেখে, যুবক ভাইরা, মুরব্বীরা, আমাকে দেখে মোটামুটি কত বয়স মনে হচ্ছে? আনুমানিক কত হতে পারে? 65 কে বললো রে? ছি ছি ছি, আমি কি বুড়ে নাকি রে বাবা? কি রে, এই তো 25, 30, 32 এমনই তো মনে হয় নাকি? আচ্ছা, আমার এই মাহফিলে আমার আব্বাজান ছাড়া আমার সামনে এমন কোন মুরব্বী কি আছেন যে মুরব্বীর বয়স 50 প্লাস? হাত উঠালেই হবে 50-এর বেশি। ওই যে আমার আব্বাজান, ওই যে আব্বাজান হাত নামান। আমি বলতে চাই একটা প্রশ্ন উত্তর দেন। আমি এই জন্য এটাকে নিয়ে আসলাম পয়েন্টটা। আমার প্রিয় কুড়িগ্রামের ভাইরা, বলেন তো সবাই, দুনিয়ার জীবন কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কত বেশি লম্বা? একটা আয়াত বলবো, 30 নম্বর। এই ছেলে, সাহস তো কম না রে? একবার ঠ্যাং ভেঙে ফেলবো জায়গাতে, বসে থাকো, কোথাও যাবা না। একদিন মাহফিল, কেউ যদি উঠে যাও ঠ্যাং ভেঙে ফেলবো আমরা, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? যে যাকে ভালোবাসতে পারে সে ভালোবাসতে পারে, শাসনও করতে পারে, ঠিক কিনা বলে? কতটা লম্বা হবে আখিরাতের জীবন? দলিল দিচ্ছি কোরআন থেকে। 30 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের একদম শেষ আয়াত। আমার আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 24 বছরের যুবক শুধু নয়, যার বয়স 70 বছর, যার বয়স 80 বছর, যার বয়স 100 বছর, এই মুরব্বী আব্বাজান যেই দিন মারা যাবেন, কবরের জীবন যেই দিন শুরু হবে, পরকালের জীবন যেই দিন শুরু হবে, এটা এতটা বিশাল বিশাল লম্বা হবে। মুরব্বী আব্বাজান ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই আখিরাতের জীবন এত লম্বা মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার পুরো 100 বছরের জীবন একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। পুরো 80 বছরের জীবন, 100 বছরের দুনিয়ার জীবন আখিরাতে যাওয়ার পরে ইট ওয়াজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং, একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হবে। কুড ইউ ইমাজিন হাউ মাচ লং টাইম ইট ইজ ম্যান? কতটা লম্বা সময় হবে আখিরাতের সেই জগৎটা, কতটা লম্বা সময় হবে আখিরাতের সেই জীবনটা। এবার সবাই আমার দিকে তাকিয়ে একটা কথা শুনেন, সবাই আপনাদের চোখ
5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন সবাই। ডানে তোমরা কথা বলছো, আওয়াজ আসছে, কে পয়েন্ট, চুপ থাকো প্রিয় ভাইয়া, তোমাদের পায়ে আমার হাত। আমি ধমক দেওয়া মোটেও পছন্দ করি না, আমি ধমকটা একদম পছন্দ, আমি অ্যাটিটিউড দেখে লাভ নাই ভাই। অহংকার দেখাবেন, কালকে পতন হয়ে যাবে। অহংকার দিয়ে ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা পেতে ভালোবাসা দিয়ে গোটা বিশ্বকে জয় করতে হয়। কোনো সাউন্ড চাই না, সবাই এটা চোখ বন্ধ করবেন 5 সেকেন্ডের জন্য। আমি 5 গুনবো, ওখানে কে আছে, কে ওকে প্রিয় ভাইরা, কুড়িগ্রামে বদনাম করবেন না, এখানে অনেক ক্যামেরা আছে, কথা বলো না। আমি একটা কথাও হাদিসের বাইরে যাইনি, কোরআনের বাইরে যাইনি, একটা কথাও ডানা না আওয়াজ চাই না। Everyone has to close their own eyes just for 5 seconds. 5টা সেকেন্ড চোখটা বন্ধ করবেন। কেন বন্ধ করবেন আমি আগেই বলছি। পুরো ওয়াজে একটা ভূমিকা দিচ্ছি সবাইকে। পরকালের জীবনটা শুরু হবে কেমনে, মৃত্যু আসবে কেমনে, মৃত্যুটা হবে কেমনে, নামাজি মৃত্যু হবে কেমন, বেনামাজি মৃত্যু হবে কেমন, আচ্ছা মৃত্যুর পরে কবরে আমরা যাব কেমনে, কবরটা শুরু হবে কেমনে, কবরের প্রথম রাত হবে কেমন। আচ্ছা আমরা তো আজীবন শুনে এসেছি মৃত্যুর পরে আবার জীবিত হব, জীবিত হব কেমনে। আমরা সবাই জানি হিসাব দিবস নামে একটা দিবস আছে, সেই দিবসটা কায়েম হবে কেমনে, কিয়ামত কায়েম হবে কেমনে, হিসাবটা হবে কেমনে। আমরা সবাই জানি হয়তো আমরা যাব জান্নাতে অথবা আমরা যাব জাহান্নামে। জান্নাতে কেমনে যাব, আর যদি জাহান্নামে যেতে হয় কোন কারণে যাব, ইন ডিটেইলস ব্যাখ্যা সহ এই কথাগুলো আজকে হাইলাইট করব। থাকবেন না সবাই ইনশাআল্লাহ? সবাই চোখটা বন্ধ করেন, আমিও করছি, আমার সাথে গাদ্দারি করবেন না, আমি আবদার করলাম বন্ধ করেন। নিজেকে একটু অনুভবে নিয়ে আসেন যে আজ আমি আমার কবরকে স্মরণ করব, আজ আমি আমার আখিরাতকে স্মরণ করব, আজ আমি আমার রবকে স্মরণ করব, আজ এই কুড়িগ্রামের চান্দামারির জমিনে আজ আমি আমার হিসাব দিবসকে স্মরণ করব। প্লিজ ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ করেন সবাই। আমি গুনছি 5 পর্যন্ত গুনবো। প্রিয় মায়েরা বোনেরা চোখ বন্ধ করবেন, নিজেকে একটু ফিল বা অনুভূতিতে নিয়ে আসেন। আমি গুনছি 1 থেকে 5। অন 2 3 4 5। প্লিজ ওপেন ইউর আইস, চোখ খোলেন সবাই, চোখ খুলেন, আমার দিকে তাকান। আমরা এখন আছি কুড়িগ্রামের চান্দামারির ছোট্ট একটা ফাজিল মাদ্রাসার মাঠের উপরে আমাদের প্রোগ্রাম। কুড়িগ্রামের যে হাইওয়ে রোডটা আছে, যেখান দিয়ে আমরা দিনাজপুর যাই, রংপুর যাই, নীলফামারী যাই, সৈয়দপুর যাই, ঠাকুরগাঁও যাই, পঞ্চগড় যাই, বিশ্ব রোড, বুঝে রাখলে উত্তর দেন তো। বিশ্ব রোডে যে বাসগুলো চলে, হানিফ, দেশ ট্রাভেলস, ন্যাশনাল, গ্রিন লাইন, গ্রামীণ, যত বাস চলে বিশ্ব রোড, হাইওয়ে রোড, বাস কি আসতে যায় না জোরে যায়? অনেক জোরে যায়, 110 120। ইভেন আপনি দেখবেন যে হঠাৎ করে বাসের সামনে যদি কোনো কুকুর পড়ে যায় 1 সেকেন্ডেই দেখবেন আলু ভর্তা হয়ে গেছে। ইভেন আমার গাড়ির সামনে এই সিজনে প্রায় কতগুলো যে কুকুর আর শিয়াল মারা গেছে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, কারণ গাড়ি চলছে 100-তে, সামনে যে আসবে খালাস শেষ। আপনি কালকে যাবেন কুড়িগ্রামের মেইন শহরে, আমার হাত দেখেন, আমি এক্সাম্পল দিচ্ছি হাদিসটা বোঝাবার জন্য। এই বেলুনটা হচ্ছে বিশ্ব রোড, I repeat again, বেলুনটা হচ্ছে বিশ্ব রোড, আর এই কার্পেট যেখানে আমরা পা রেখে বসে আছি বা যেখানে আমরা দাঁড়িয়ে আছি ভাইয়েরা, এটা হচ্ছে আপনার বাসার গলি। ওইটা বিশ্ব রোড, এটা বাসার গলি। আপনি সাইকেল নিয়ে অথবা সিএনজি নিয়ে অথবা বাইক নিয়ে অথবা কার নিয়ে আপনার বাড়ির গলির থেকে আপনি উঠবেন বিশ্ব রোডে, আপনি যাচ্ছেন খুবই ঠান্ডা মেজাজ, আপনার গন্তব্য হচ্ছে কুড়িগ্রামের মেইন শহর। জাস্ট সাইকেলটা নিয়ে উঠেছেন বিশ্ব রোডে, জাস্ট বাইকটা নিয়ে বিশ্ব রোডে উঠেছেন, উঠে ডান দিক যাবেন, আর বাম দিক থেকে একটা হানিফ বাস আসছে, তার স্পিড হচ্ছে 110 কিংবা 20। আপনি উঠেছেন, আপনার গাড়ি ঠিক এমনে আছে, আপনি যাবেন টু দ্য রাইট ওয়ে, এই দিকে আপনার গন্তব্য। গাড়িটা জাস্ট ঘোরাবেন, ঘোরানোর সুযোগ পান নাই, বাস পেছন থেকে এসে এক ধাক্কা দিয়েছে আপনার গাড়িতে, এক ধাক্কায় মুরব্বী বা যুবক 40 হাত দূরে গিয়ে পড়েছে। আর কেমনে পড়েছে? এমনে উড়ে গিয়ে তার কপালটা যেই শক্ত পাথরগুলো আছে, পিচ ঢালা করা রাস্তার শক্ত পাথর,
একটা বাড়ি খেয়ে এই কপালটা ফেটে, পুরো মাথা ফেটে, ফিলকি দিয়ে গলগল গলগল করে রক্ত বের হচ্ছে। আর চান্দামারি হাটের সবাই বলছে দৌড় দাও দৌড় দাও। এক বিশাল বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে, কে আছো কোথায়, বাঁচাও, দৌড় দাও। সবাই দৌড়তে আসছে, এসে বলছে অ্যাম্বুলেন্স কল দাও, অ্যাম্বুলেন্স কল দাও। অ্যাম্বুলেন্স আসছে, কোনো মতে আপনাকে ধরে অ্যাম্বুলেন্সে ভরে দিয়েছে। আপনার চোখ বন্ধ, কথা যে বলবেন কোনো শক্তি নাই। ইউ আর টোটালি and completely senseless and you don't have strength to talk with anybody. কথা বলবেন জ্ঞান নাই। 24 ঘন্টা পরে আপনি অজ্ঞান হয়ে শুয়ে আছেন। দীর্ঘ 24 ঘন্টা পরে আপনি আপনার চোখ খুলেছেন, আমি কোথায় আছি খেয়াল করে দেখছেন যে রুমে আপনি আছেন ছাদটা সাদা, দেওয়ালটা সাদা, যে বেডে আপনি শুয়ে আছেন বেডের চাদরটাও সাদা, আপনার বালিশের যে কভার ইট ইজ অলসো লুক লাইক এ হোয়াইট কালার, এটাও সাদা। আপনি ভাবছেন যে আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, কিন্তু চোখ দিয়ে দেখা যায় না, সবকিছু ঝাপসা। একটু পর চোখটা আপনার ক্লিয়ার হয়েছে, আপনি পা বরাবর তাকিয়ে দেখছেন যে বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা দরজা, আর দরজার মাঝেই বিশাল লম্বা অক্ষর লেখা আছে এই রুমটার নাম হচ্ছে ICU, the last stage of your life। শেষ মুহূর্তে আপনি পদার্পণ করেছেন। কারণ আইসিইউতে কখন নেওয়া হয় জানেন, जब जिंदा रहने का कोई मौका ही नहीं है। শেষ জীবন, লাস্ট ট্রাই, দেখা যাক বাঁচে কিনা। আপনি সেই স্টেজে আছেন, তখন আপনি কি ভাববেন আমি আপনাকে বলছি। মুরব্বী ভাববে ইস আমি সুদ কেন খাইলাম, আমি ঘুষ কেন খাইলাম, আমি মাদ্রাসাটা কেন মারলাম, মসজিদটা কেন মারলাম, আমি আমার পুরো জীবনটা হারাম কেন কামাইলাম, ইস আমি আমার ছেলেকে দিনদার কেন বানালাম না, আমার ছেলেকে আমি কোরআন কেন শিখালাম না। প্রত্যেকটা মুরব্বী এই চিন্তাগুলো করবে। আর প্রত্যেকটা যুবক সেই দিন ভাববে ইস কেন আমি দাড়ি কাটলাম, কেন আমি রাতের আধারে পর্নোগ্রাফি দেখলাম, কেন আমি অমুক মেয়ের সঙ্গে হারাম জিনা করলাম, কেন আমি আমার জীবনটাকে ইসলাম অনুযায়ী চালালাম না। আসিফ হুজুর, আজহারি হুজুর, শায়েখ আহমদুল্লাহ হুজুর, মাওলানা তারিক জামিল, মুফতি মেঘ, ডক্টর জাকির নায়েক, প্রত্যেকটা দাঈ ইলাল্লাহ আমাকে সঠিক পথে ডেকেছে, আমি ওয়াজ শুনলাম, আমি মানলাম না কেন, আফসোস করবে। প্রত্যেকটা মেয়ে সেই দিন আফসোস করবে ইস আমি জেনে বুঝে বোরকা কেন পড়লাম না, আমি কেন বোরকা পড়লাম না, আমি আমার রূপ দেখে যুবকদের চোখ নষ্ট করলাম কেন। এই চিন্তা হবে। হঠাৎ করে দেখবেন আপনার রুমের ঠিক জানলা দিয়ে একজন নেমে আসছে আকাশ থেকে, ফ্রম দ্য স্কাই, একদম আকাশ থেকে। এবার বলুন তো আকাশ থেকে যে নেমে আসে ও কুড়িগ্রামের ভাইরা, সেটা কি মানুষ হয় না ফেরেশতা হয়? ইসমুহু মালাকুল মউত আসবে। এখানে এসে আপনাদের মাঝে আমাদের মাঝে দুইটা দল হয়ে যাবে। নাম্বার 1 the death of people those who perform the salah, and number 2 is the death of people those who do not perform the salah। এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, ইস রে কত সুন্দর হাদিস, এই হাদিসগুলো শুনলেই নামাজি হতে মনে চায়। মালাকুল মউত আসবে, তার দেহের জামার রং হবে সাদা, তার মুখে থাকবে চাপদাড়ি, সে হবে he will be looking like a very handsome and attractive man, সুদর্শন যুবক হবে সে, তার চেহারায় নূর বের হবে। মালাকুল মউত নামাজি মুরব্বির সামনে আসবে, নামাজি যুবকের সামনে আসবে, নামাজি মায়ের সামনে আসবে, এসেই ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই প্রশান্ত আত্মা আসো, বের হয়ে আসো। কেন বের হবে? মালাকুল মউত বলবে আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে, বের হয়ে আসো, বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়েন সবাই। ও ভাই এত কেন আস্তে সুবহানাল্লাহ পড়েন সবাই, দিল থেকে সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়বেন, আপনি জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন।
এই যে একটা গাছের মালিক হইলেন, আরেকবার পড়েন সুবহানাল্লাহ, আরেক গাছের মালিক, আবার পড়েন সবাই সুবহানাল্লাহ, রুহটা বের হবে। আচ্ছা আমার হাতের দিকে তাকান তো চান্দামারির ভাইরা, হোয়াট ইজ ইট? এটা কি? টিস্যু, ফ্রেশ টিস্যু। আচ্ছা একটু বুঝে বলেন তো এটা কি গোল না চারকোনা? ভাই আমি জানি উত্তর সঠিক, বলেন গোল না চারকোনা? আচ্ছা হাদিসটা আগে বলছি, তারপরে বোঝাবো কেন এটা আমি তুলেছি। আল্লাহ হাবিব বলেছেন কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা রেশমি রুমালের চাদর দুনিয়াতে জান্নাত থেকে তার বান্দার জন্য পাঠিয়ে দিবে হাদিয়া হিসেবে। আল্লাহু আকবার। নামাজি বান্দার মৃত্যু কত সুন্দর হবে রে ভাই। আর এখন যারা বেনামাজি বসে আছেন, আমি জানি অনেকে এসেছেন, ডোন্ট টেক ইট নেগেটিভলি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ভুল ভাববেন না। এখানে অনেক যুবক আছে এশার নামাজটা পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবে, আশা করছি সে পড়বে, বাট অনেকেই আছে এমন যারা এশাও পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবে, ফজরটাও তারা পড়বে না। অনেক আছে না বলেন? বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের গায়ের রং হবে নীল, তার গায়ের পোশাক হবে ব্ল্যাক, কালো কুচকুচে, তার চোখ হবে নীল, পা থাকবে জমিনে হে তথা মাথা থাকবে আকাশ সমান বিশাল লম্বা। ও যখন তাকাবে মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি মুরব্বী যুবক থর করে কাঁপবে, ওর দেহে একটা কম্পন তৈরি হয়ে যাবে। বেনামাজি যুবকের দিকে, মুরব্বীর দিকে মালাকুল মউত একটা চোখ দিয়ে তাকাবে, ভয়ঙ্কর চোখ, আর ধমক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা ওয়াবিল্লাহ। এ বেনামাজি বান্দা বের হয়ে আয়, এই রূহ বের হয়ে আয়, আল্লাহর জাহান্নামের দিকে, গজবের দিকে বের হয়ে আয়। যখন বের হতে বলবে রূহটা আটকে যাবে, বের হবে না। আবার ধমক দিবে, রূহটা বের হবে। এবার আমার দুই হাত দেখেন, রূহটা বের হয়ে একবার ডান দিকে পালাবে, বাম দিকে একবার পালাবে, আর একবার পেছনের দিকে পালাবে। মালাকুল মউত প্রচন্ড রাগান্বিত হয়ে তার বাম হাত দিয়ে বেনামাজির রূহের দিকে এক থাবা দিবে। বেনামাজির বুক থেকে রূহটাকে ছিঁড়ে এমন ভাবে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, বেনামাজির রূহকে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে কবজ করা হবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। ও কুড়িগ্রামের ভাইরা, এই কষ্ট, এই আঘাত আপনি বলেন তো আমাকে দিল থেকে সহ্য কি করার মতো ক্ষমতা আমাদের কারো আছে? ও ভাই কটা কোন কারো কি আছে? নামাজ পড়েন না কেন? কেন পড়েন না? কি কেন? আপনার সবাই তো মিজানুর রহমান আজহারী হুজুরের নাম শুনেছেন নাকি? আমি তো আজকেও বললাম, আরে ভাই এদেশের মানুষ প্রমাণ করেছে যে এই দেশের মানুষ নায়ককে নয়, গায়ককে নয়, খেলোয়াড়কে নয়, এই দেশের মানুষ আলেমকেই সবচেয়ে বেশি ভালোবাসে। আমি তো প্রাউডলি বলি যে আপনি এক মাঠে সাকিব আল হাসানকে নিয়ে আসেন, শাকিব খানকে নিয়ে আসেন, যত নায়ক গায়ক সেলিব্রিটি সবাইকে এক মাঠে আনেন, আর এক মাঠে আপনি আজহারীকে আনেন, আমি কসম করে বলতে পারবো প্রত্যেকটা সেলিব্রিটি এক মাঠে জমা হবে, পুরো দেশের সেলিব্রিটি, ওদের যেই পরিমাণ লোক হবে তার চাইতে কমস কম 95% লোক আজহারী মাঠে বেশি হবে। যুবক ভাইরা আমার, this is the love of Islam, this is the victory of Islam। এটাই ইসলামের ভালোবাসা, এটাই ইসলামের বিজয়। যারাই দমাতে চাইবে তারাই নির্বংশ হয়ে দেশ থেকে বিদায় নেবে, ঠিক কিনা বলে? তো আমি আজহারীর নামটা বলেছি, আসলে এই কথা বলা আমার উদ্দেশ্য ছিল না, মুখ দিয়ে বের হয়ে গেল আর কি। বাট আজহারীর উদ্দেশ্য হচ্ছে, নাম বলার উদ্দেশ্য হচ্ছে একটা, আজহারী হুজুরের একজন নানা ছিলেন, তোমরা অনেকেই চিনবা, ওনার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। আপনি অবাক হবেন, আমার বয়স তো 30 এখনো হয় নাই, 25+। আমি যুবক, আই এম ভেরি ইয়াং ম্যান, বাট আমার চেহারা যে পরিমাণ সুন্দর তার চেয়ে ওনার চেহারা আরো বেশি সুন্দর।
একদম গোলগাল চেহারা, চাপদাড়ি, দেখলেই মনে হবে যে মাশাআল্লাহ, আল্লাহর একজন প্রিয় বান্দা আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য কথা বলছে। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। উনি একটা কথা বলে আমার কলিজে আঘাত করেছেন। আমি আশা করছি সবাই এই কথা শুনেছেন, কেউ বাদ নাই। উনি প্রায় জুমার খুতবায় একটা কথা বলতেন যুবকদের জন্য, যে যুবক, নামাজ নাই যা, ইমান নাই তা। নামাজ নাই যা, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতা নাই তাই যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? রূহ যখন কবজ হয়ে যাবে, বাস কবরের জীবন শুরু হয়ে গেল। এবার একটা প্রশ্ন করব, 90% বেশি লোক ভুল উত্তর দিবে, তাই আগে অ্যালার্ট করছে। সো প্লিজ, বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন, থিঙ্ক অ্যাবাউট ইট বিফোর। আগেই ভেবে না, আগেই ভেবে না। বলেন তো সবাই, কবরের প্রশ্ন হবে কয়টা? 3টা বলেছে সবাই, এখানে একজন বলেছে মাত্র 4টা। বলেন সবাই কয়টা? দ্যাট ইজ দ্য রাইট আনসার, 4টা প্রশ্ন হবে, 4টা। অনেকে বলবেন হুজুর সারা জীবন শুনলাম 3টা, আপনি কে গো? আমি বলছি কয়টা প্রশ্ন এবং কি কি সেইটা। আমি প্রশ্ন করছি, আপনারা উত্তর দেন। আমরা মুসলমান ঘরের বাচ্চা, মুসলমান ঘরের সন্তান, তাই তো চুপচাপ থাকি। নয় ভারতের হকার সাংবাদিক সোজা করতে আমাদের সময় লাগে নাকি যুবক ভাইরা আমার? আছে না সাংবাদিক হকার কয়েকটা? বাংলাদেশ আর থাকবে না। আমি অভিমান করেছি, আমি কথা বলবো না, বেটা বাপ্পার কোথাকার। বাংলাদেশ কি তোর বাপের কেনা মেয়েটা মাটি না কিরে বাবা? এই দেশের প্রত্যেক ইঞ্চি মাটি আমার বোনের ইজ্জতের বিনিময়ে আমরা হাসিল করেছি, স্বাধীন করেছি। এক ফোঁটা মাটি আমরা দাদাবুর হাতে ছাড়তে পারবো না যুবক ভাই, ঠিক না বলো?